যুক্তরাষ্ট্রের মিশিগানে চলছে দুদিন ব্যাপী কনসুলেট সেবা। কনসুলেট সেবার শেষ দিন দেশটিতে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি সেবা নিচ্ছেন। দর্শক, মিশিগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, কনসুলেট সেবার দুদিনের আয়োজন কেমন দেখলেন? এ নিয়ে প্রবাসীদের কি অভিমত? মিঠু, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে 2 দিন ব্যাপী যে কনসুলেট সেবা অনুষ্ঠিত হয়েছে এবং আজকের দ্বিতীয় দিন ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস থেকে 12 জন কর্মকর্তা কিন্তু এখানে তারা সেবা দিতে এসেছে। এবং আপনি আরেকটা বিষয় জানেন যে মিশিগানে কিন্তু 1 লক্ষের বেশি বাংলাদেশি বসবাস এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখন সেবাটি গ্রহণ করছে। এবং যে 3টি সেবা তারা এখানে নিচ্ছে তার মধ্যে নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অফ অ্যাটর্নি এবং ই পাসপোর্ট, এই 3টি সেবা গ্রহণ করছে। এবং মানুষের কিন্তু এখানে হাজার হাজার মানুষ ঢল ছিল গতকালকে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেবা গ্রহণ করছে। আপনাকে যদি একটু দেখাই তাদের কার্যক্রম এখানে চলছে, দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্টের জন্য অনেকেই কিন্তু তারা লাইনে আছে এবং এখানে যারা ওয়াশিংটন দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা যারা আছেন এখানে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে যদি একটু বাইরে নিয়ে যাই সেই ক্ষেত্রে দেখাতে হয় মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে এবং তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু এখানে সাধারণ সেবা নেওয়ার জন্য এই আয়োজকের একজন যদি আমি কথা বলি, জানতে চাই যে আসলে কেমন দেখছেন সবকিছু সংক্ষেপে যদি বলেন। আসসালামু আলাইকুম। আমরা যেভাবে আশা করছিলাম মিশিগানে বাংলাদেশ যে কমিউনিটির যে অবস্থান এই তুলনায় আমাদের অনেক ভালো কাজ হয়েছে। যারা আসছেন ওনারাও অত্যন্ত দক্ষতার সহিত কাজ সম্পূর্ণ করতেছেন। আমাদের ভলান্টিয়ার বাহিনী বিশেষ করে গত 6 সপ্তাহ নিয়ে ওনারা ট্রেনিং করেছেন, ওনারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ পরিচালনা করতেছেন। তবে মিশিগানের জনগণের যে প্রয়োজন সেই তুলনায় 3 ভাগের 1 ভাগও এখনো হয় নাই। আমরা সরকারের দৃষ্টি কামনা করছি যাতে অতি সত্বর মিশিগানের জনগণের এই ডিমান্ডের উপর ভিত্তি করে মিশিগানে একটি স্থায়ী কনসুলেট অফিসের জন্য ওনারা আমাদের দাবির প্রতি নজরে এই জিনিসটা বিবেচনায় আনবেন, এই অনুরোধ আমাদের মিশিগানবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ। তো মিতু, আপনাকে যেটা বলছিলাম যে আসলে এখানে 1 লক্ষের বেশি বাংলাদেশি বসবাস এবং তারা কিন্তু সেবা গ্রহণ করছে। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিদিনই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এবং প্রতি মাসে কোটি কোটি টাকা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে প্রেরণ করছে এবং তাদের প্রাণের দাবি এখানে একটি স্থায়ী বাংলাদেশি কনসুলেট অফিস হবে এবং এটি তাদের প্রথম দাবি। এবং মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই দাবি করেন যে বর্তমান সরকারের কাছে একটি সুন্দর কনসুলেট অফিস হবে এবং তারা ভোগান্তি থেকে রেহাই পাবে। মিতু, এই কনসুলেট সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ। হেলাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।